সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তুমি কতটা পথ পেরিয়ে এসেছো সেটা বড় কথা নয়, তুমি কোন পথে চলছো এবং কোথায় পৌঁছাতে চাও সেটাই সবচেয়ে বড় কথা। নমস্কার বন্ধুগণ, আজ 9 জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 24শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। আজ আমরা জেনে নেব আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য ভাগ্য কতটা সুপ্রসন্ন হতে চলেছে। আজকের দিনটি আপনাদের জন্য কি কি নতুন সুযোগ নিয়ে এসেছে, কোন কোন ক্ষেত্রে আপনারা দারুণভাবে লাভবান হবেন এবং কোন কোন দিকে আপনাদের একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সেই সব কিছু আজ বিস্তারিতভাবে আলোচনা করব। গ্রহ নক্ষত্রের অবস্থান এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজ আমরা জানব। তাই বন্ধুগণ, ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর বার, তাই দিনটি শুরু করুন মায়ের নাম নিয়ে। যে কোনো শুভ কাজ শুরুর আগে ইষ্ট দেবতাকে স্মরণ করুন, দেখবেন সব কাজে সফলতা আসবে। মন থেকে ভালোবেসে কমেন্টে একবার জয় মা লক্ষ্মীর জয় অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। এছাড়া মুসলিম দর্শক বন্ধুরা ভালোবেসে আপনারা মহান আল্লাহর নাম কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। তো চলুন প্রথমেই জেনে নিই আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণ পক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র হলো অশ্বিনী নক্ষত্র। আজকের করণ হলো গড়করণ এবং পরে শুরু হবে বণিজকরণ। আর আজকের যোগ হলো সুকর্মা যোগ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয় সময় সকাল 5:29:50 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:22:23। আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মেষ রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় পরদিন রাত্রি 1টার সময় এবং চন্দ্রাস্তের সময় দুপুর 2:05। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:58:21 থেকে দুপুর 12:53:52 পর্যন্ত। আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা শুভ কাজকর্মগুলো করতে পারেন। আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল 10:07:21 থেকে বেলা 11:02:51 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কোনো ভালো কাজকর্ম করতে যাবেন না। এই সময়ে আপনারা সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। আসুন এবার জেনে নেওয়া যাক সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজ চন্দ্র আপনার রাশি থেকে নবম ভাব বা ভাগ্য ও ধর্মস্থানে অবস্থান করছে। বৈদিক জ্যোতিষশাস্ত্রের নবম ভাব হলো সৌভাগ্য, আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা, গুরুর কৃপা এবং দূরভ্রমণের স্থান। মেষ রাশিতে চন্দ্রের এই অবস্থানের ফলে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত সম্ভাবনাময়, শুভ এবং ভাগ্যের পূর্ণ সমর্থন পাওয়ার দিন। তো চন্দ্রের এই নবম ভাবে অবস্থান করার ফলে জেনে নেব আজ কর্কট রাশির জাতক এবং জাতিকাদের কর্মজীবন, শিক্ষা জীবন, স্বাস্থ্য জীবন এবং প্রেম ও দাম্পত্য জীবনে কি কি প্রভাব পড়তে চলেছে। নবম ভাবে চন্দ্রের শুভ উপস্থিতির কারণে আজ আপনার মন অত্যন্ত উদার, ইতিবাচক এবং শান্ত থাকবে। আধ্যাত্মিক বা ধর্মীয় কোনো বিষয় জানার প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সারাদিন জুড়েই আপনার চিন্তাভাবনা বেশ দার্শনিক ও আশাবাদী থাকবে, যার ফলে মানসিক প্রশান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে আজ ভাগ্য আপনার পুরোপুরি সহায় হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো গুরুত্বপূর্ণ কাজ আজ অনায়াসেই সম্পন্ন হয়ে যেতে পারে। কর্মস্থলে ঊর্ধ্বতর কর্তৃপক্ষ বা মেন্টরদের কাছ থেকে আপনি যোগ্য সম্মান ও সঠিক দিক নির্দেশনা পাবেন। যারা ব্যবসার সাথে যুক্ত বা কাজের সূত্রে ভ্রমণের কথা ভাবছেন তাদের জন্য আজকের দিনটি দারুণ অনুকূল এবং লাভজনক হবে। আজ যারা ধর্মগুরু, অধ্যাপক, আন্তর্জাতিক ব্যবসা বা ল নিয়ে কাজকর্ম করছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ হবে এবং তার সঙ্গে সঙ্গে যারা নার্সিং, মডেলিং, পর্যটন ব্যবসা এবং জলপথের কোনো কাজের সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ হবে। প্রেম এবং সম্পর্কের দিক থেকে আজকের দিনটি বেশ মধুর ও আনন্দদায়ক হবে। সঙ্গীর সাথে কোনো মনোরম বা ধর্মীয় স্থানে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, যা আপনাদের মনকে সতেজ করবে এবং পজিটিভিটি করবে। সম্পর্কের ক্ষেত্রে আজ মানসিক ও আত্মিক সংযোগ অনেক বেশি দৃঢ় হবে। দাম্পত্য জীবনে একে অপরের মতামতের প্রতি সম্মান
ও শ্রদ্ধা বৃদ্ধি পাবে, ফলে দিনটি শান্তিতে কাটবে। আজ অবশ্যই আপনারা গুরুজনদের সম্মান করবেন এবং গুরুজনদের আদেশ অমান্য করবেন না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এছাড়া আপনারা আজ শারীরিক এবং মানসিকভাবে বেশ সুস্থ ও প্রাণবন্ত অনুভব করবেন। মনের ইতিবাচক প্রভাব আপনার স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব পড়বে, তাই বড় কোনো শারীরিক সমস্যা আপনাকে বিরক্ত করবে না। তবে এই সুস্থতাকে ধরে রাখতে দৈনন্দিন রুটিনে কিছুটা সময় হাঁটাচলা বা ধ্যানের জন্য বরাদ্দ রাখুন এবং বাইরের খাবার এড়িয়ে চলুন। তাছাড়া এই সময় ছোটোখাটো যকৃতের সমস্যা অর্থাৎ লিভারের প্রবলেম হতে পারে, তার সঙ্গে সঙ্গে পায়ের পেশিতে ব্যথা হতে পারে। শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্ত, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত চমৎকার। নবম ভাব উচ্চশিক্ষার কারক হয়, আজ পড়াশোনায় আপনার একাগ্রতা তুঙ্গে থাকবে। শিক্ষাক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে অথবা কোনো পরীক্ষায় আশানুরূপ সাফল্যের খবর পেতে পারেন। আজকের দিনের জন্য শুভ সময় হচ্ছে সকাল 7:30 থেকে সকাল 9:15 পর্যন্ত। আপনার শুভ সংখ্যা হচ্ছে 1 এবং শুভ রং হচ্ছে কমলা ও সোনালী। এই সময় যদি কমলা বা সোনালী রঙের পোশাক পরেন তাহলে কিন্তু আপনার মধ্যে এক আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, জয় রাধে।